ফ্যাক্টরিতে বের হওয়ার পরে এই যে ভিডিওগুলো করলাম। তো ফ্যাক্টরি থেকে বের হওয়ার পথে যে সৌন্দর্যগুলা চোখে ভাসে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য ভিডিওগুলো করা। তো সবাই সাপোর্ট করবেন, তাইলে ভিডিও বানাতে মানে উৎসাহী হওয়া যায়। আর সাপোর্ট না করলে তো, সাবস্ক্রাইব না করলে, সবাই অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো সাবস্ক্রাইব করলে আমি মানে ভিডিও বানাইতে উৎসাহী হই। তো মিশর অনেক সুন্দর একটা দেশ। এই যে মাঝখানে যে ইয়াটা খালি জায়গাটা, গাছ লাগা রাখছে, দুবলা লাগা রাখছে, এগুলা রাতের বেলা তো সবাই জানে রাতের মিশর, এই রাতের বেলা এগুলা ভরা থাকে পুরা। এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসে বসে থাকে, কেউ এখানে খাওয়া দাওয়া করে, এই অবস্থা আর কি। রাতে বের হলে দেখা যায় যে মানুষ মানে সব মনে হয় বের হয়েছে। আর দিনের বেলা বের হয় না, প্রচণ্ড গরম থাকে, 35-40 এরকম থাকে গরম, এই অবস্থা আর কি। আর মরুভূমিতে আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, দেখার মতো একটা দেশ। এটা তো আষাঢ় মিন রমাদান। আর এর বাইরেও তো মানে অনেক ঐতিহাসিক জিনিস এই দেশে আছে, সবাই জানে এটা। এই দেশের যে ইতিহাস মানে যারা জানে ওরা তো জানেই। আর অনেকে আসে এখানে, টুরিস্ট নির্ভর এই দেশটা। এই দেশে মানে সরকার অনেক কাজ করছে টুরিস্ট আকর্ষণ করার জন্য, কারণ এই দেশটাই মানে টুরিস্ট নির্ভর দেশ আর কি। এখানে মেল কারখানা বেশি একটা নাই, কিন্তু সুয়েজ খাল আর টুরিস্ট দিয়ে এই দেশটা অর্থনৈতিক দিকে আছে আপাতত আর কি। এই যে সব জায়গায় এরকম মাঝখানে যেই ফাঁকা জায়গা থাকে, দুবলা লাগায় রাখে, এখানে রাতে সবাই এখানে আড্ডা দেয়, ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দেয়। এই আর কি, সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। আর ভিডিওগুলো কেমন হইতেছে এটাও জানাবেন। এখানে বেশিরভাগই ট্যাক্সি আর হলো মাইক্রোবাস চলে, এমনি বাস সচরাচর মানে খুব কম আছে, মিনি বাস আর কি। কিন্তু বাংলাদেশের মতো বড় বড় বাসগুলোর দিকে চলে কম, আছে মানে টুকিটাকি আর কি। আর এমনি মনে করেন বেশিরভাগই মিনি বাস আর হলো ট্যাক্সি আর হলো মাইক্রোবাস, ঠিক আছে, মাইক্রো মিনি বাস আর হলো ট্যাক্সি, এই তিনটা বেশি আর কি এই দেশে চলে। কিন্তু বড় ধরনের বাসগুলা মানে কম, খুবই কম।
যে বিল্ডিংটা দেখতেছেন এটা আশার আমিন রমাদানের পুরা আশার আমিন রমাদানে ইন্টারনেট কানেকশন এখান থেকেই কন্ট্রোল করা হয়। এটা হলো তার অফিস। তো আমরা মাঝে মাঝে এখানে আসতে হয় আমাদের ইন্টারনেটে কোনো সমস্যা হলে আর কি। তো মিশর অনেক সুন্দর একটা দেশ। এই দেশটা মানে যারা না আসছে তারা বুঝতেই পারবে না যে এটা কত সুন্দর দেশ। আর মিশরকে বলা হয় রাতের মিশর, রাতের ইজিপ্ট। আসলে এটা রাতের ইজিপ্ট, কারণ রাতের বেলা অনেক সৌন্দর্য ফুটে ওঠে। رب أعوذ بك من عذاب في النار وعذاب في القبر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر এই দেশে পর্যটন আকর্ষণ করার জন্য কি না করছে সরকার, প্রচুর কাজ করছে এখানে। তো এটা হলো আশার আমিন রমাদান সিটি। তো এই জায়গাটা অনেক সুন্দর। তো মিশরের বিভিন্ন জায়গা আছে, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর রাতে তো এইসব জায়গাগুলা অনেক সুন্দর লাগে, লাইটগুলো চলে। তো এই দেশের মানে সৌন্দর্য যারা না আসে তাদের বইলা বোঝানো যাবে না যে কতটা সুন্দর। সুইস খাল মিশরে একটা গুরুত্বপূর্ণ একটা খাল মিশরের জন্য। সবাই জানে সুইস খালের নাম, সবাই শুনেছে। তো আমার সৌভাগ্য হয়েছে সুইস খাল দেখা। তো সুইস খালের নিচ দিয়ে আমরা তুর পাহাড় গিয়েছিলাম প্রায় 2-3 বছর আগে। তো অনেক সুন্দর এখানে, মানে সুইস খালের ওপারে মানে পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। এদেশে তো মরুভূমি, আর এদেশে যে মানে জনসংখ্যা কম কিন্তু প্রচুর জায়গা খালি করে আছে। যে মানে বাইরে বের না হলে বোঝা যায় না যে এই দেশটা আসলে কত বড়। দেশটা অনেক বড়, ঠিক আছে। আর মানে পুরা দেশই খালি, মনে হয় মানুষ নাই, এমন অবস্থা আর কি। দেশটা অনেক সুন্দরী, আর রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার, অনেক ক্লিন। এখানে ময়লা যে ফেলবো এরকম মানে বিবেকে বাধা দিবে যে আমি এখানে ময়লা ফেলতেছি, একটা ক্যান্সার বোতল বা একটা চিপসের প্যাকেট আমরা এখানে ফালাম, মানে